নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা ভিডিওটা দেখতে দেখতে লাইক করো আর আমার চ্যানেলটা প্রচুর শেয়ার করো। দেখলে একটু আগেই ছিল বিছানা উল্টো পাল্টা, মানে বুঝতেই পারছিলে যে সবে জাস্ট ঘুম থেকে উঠেছি। তারপর বিছানাটা তুলে নিয়ে একদম ক্লিন করে নিলাম, একদম টান করে নিয়েছে বিছানা। যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা তো অবশ্যই জানো আমি বিছানাটা টান পছন্দ করি। আর বাইরের আকাশটা দেখছো, একদম শরৎকালের আকাশের মতো লাগছে, পেজা মেঘ যেন আকাশে ভেসে বেড়াচ্ছে। শুনছি তো আবার রেমাল ঝড় আসবে, কতটা কি তার এফেক্ট পড়বে সেটা তো ঝড়টা আসলেই বোঝা যাবে। তবে যাই হোক, আমফানের যে দাপট আমরা মানে কাটিয়ে উঠেছি সেটাই অনেক। তার ভয়াবহ যা দৃশ্য ছিল সেটার সাক্ষী আমরা সবাই আছি আর সবারই মানে মনে আছে। এদিক দিয়েও দেখো আকাশটা মানে সত্যি পরিষ্কার আকাশ, আর তেমন রোদের তাপ আর খুব গরম লাগছে। বেশ, তো 3-4 দিন ঠান্ডা ওয়েদারে থাকলাম। তো চলো, ওদিকে আমার চাও হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেব। তারপরে বাবু আবার দোকানে বেরিয়ে যাবে। এই যে দেখছো, এটা হচ্ছে বাবুর চা, চিনি ছাড়া আর কি, রচা। দুজন মানুষ দু রকমের চা হয় না, চা হয় এক রকমেরই, মানে চিনি ছাড়া একটা হয় আর চিনি দিয়ে হয় আরেকটা। আমি আবার চিনি ছাড়া খেতে পারি না, তাই এই যে দেখছো আমারটা এখানে চিনি দিয়ে ফুটিয়ে রেখেছে, একদম ধোয়া উঠছে। আর এদিকে আমি কি করেছি বলো তো, চাটা নামিয়েই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জলও ফুটে গেছে। এবার চালটা ধুয়ে দিয়ে তারপর রিল্যাক্স করে চা খাবো দুজনে মিলে। আর এদিকে দেখো চা খাওয়াও হয়ে গেল। এবার ছেলে পড়তে বসে পড়েছে, কারণ সামনেই ওর এক্সাম, PT1 এক্সাম সামনেই। এখন তো সামার ভ্যাকেশনের ছুটিতে বাড়িতে আছে, তারপর স্কুল খুললেই এক্সাম, জুন মাসেই ওর এক্সাম আর কি। তো রান্নাঘরে চলে আসলাম। ভেবেছিলাম আজকে সয়াবিন করব, কিন্তু অনেক দিন মাছ খাওয়া হয় না, অনেক দিন মানে ঘুরতে গিয়ে ওখানে তো ডিম আর মাংসর ওপরেই ছিলাম, মাছ তো খেতেই পারিনি। তাই জন্য ডিসাইড করলাম আজকে মাছ খাবো, 3-4 দিন বাদে তো মাছ খাবো, তাই জন্য মাছটা একটু ভালোভাবে করব। আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। মুগ ডাল করব, কিচ্ছু দেব না, শুধু জিরে ফোড়ন দিয়ে মুগ ডাল করব। মুগ ডালটা আর কি আদা দিয়ে জাস্ট একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে সব কিছু একসাথে আমি মিক্সির বাটিটার মধ্যে রেখে দিয়েছি, আদা রসুন টমেটো পেঁয়াজ। আর এখানে কয়েকটা চীনাবাদাম ছিল ঘরে, সেগুলোও দিয়ে দিয়েছি, একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এটা দিয়েই আজকে মাছের গ্রেভিটা রান্না করব, দেখি কেমন হয়। আর এখানে না কতগুলো ছোট আলু ছিল ঘরে, এইটুকু আলু দিয়ে তো আলুর দম করে তো হবে না বলো, সবার 3-4 জন লোকের মতো হবে না। তাই জন্য এই ছোট আলুগুলোই আজকে মাছে দিয়ে দেবো। আর এখানে একটু পেঁয়াজ বেশি রয়েছে, এটা ওই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো, আলু পেঁয়াজ ভাজা হয়ে যাবে। এদিকে দেখো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বলো। এটা রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর এখানে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিয়েছি। আর এদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ছোট হবে, 5 মিনিট হবে কিনা সন্দেহ। তো ঠিক আছে, প্রতিদিন যে বড় ব্লগই দিতে হবে তার কোনো মানে হয় না। তবে আমি বলবো নতুন বন্ধুদের কাছে আজও অনুরোধ করছি প্রতিদিনের মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখো মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, টেস্টি মাছের ঝোল, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। তবে এর মধ্যে একটু যদি আমি গরম মশলা দিতে পারতাম খুব ভালো হতো, গরম মশলার গুঁড়ো আর কি। এই যে দেখছো আলুগুলো তুলে একটু দেখিয়ে দিলাম, গরম মশলাটা আমার নেই, শেষ হয়ে গেছে, তাই ঠিক আছে গরম মশলা ছাড়াই করলাম। তারপরে স্নান সেরে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে, মনের দিক থেকে শান্তি লাগছে। অনেক দিন বাদে সুন্দর করে পুজো দিলাম। একটু ফুল হলে ভালো হতো, কিন্তু ফুল ছাড়াই পুজো দিলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভগবানকে তুমি যেরমভাবে দেবে সেরমভাবেই সে গ্রহণ করবে। যদি মনের ভক্তি দিয়ে তাকে দাও তাহলে সে কিন্তু সেটাই নেয়। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।